আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, যে যে প্রান্ত থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আশা করছি প্রত্যেকে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাদের সাথে আজকে একটি গুড নিউজ, সুসংবাদ আমি দিতে চাচ্ছি। একটু সাথে থাকুন, কিছু কথা বলে ওই কথাটা আমরা আপনাদের সামনে প্রকাশ করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের আল ইন্তিফাদা ইনস্টিটিউট। আপনারা যারা চিনেন, জানেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সকলে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটি একটি ধারণা আছে। তো আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল ইন্তিফাদা ইনস্টিটিউট, ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড হিফজ মাদ্রাসা। তো আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাদের মূলত এটা হচ্ছে একটা থাকার রুম, যে আমাদের বাচ্চারা কোথায় থাকে। দেখুন, একটু পরিপাটি, একটু গুছালোভাবে থাকলে মাইন্ডটা ফ্রেশ থাকে। এবং আমাদের এই রুমগুলি, যেহেতু এখানে একাধিক বাচ্চা থাকে, অর্থাৎ এখানে প্রায় 80 জন বাচ্চারা আমাদের এই রুমের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমাদের যে এই যে বিছানার চাদরগুলি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত আমাদের কয়েক কালারেরই আছে, নীল, তারপরে আরও অন্যান্য কালার, এবং এটা ফাইনালি আমরা এখন সাদা দিয়েছি। তো সাদা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেন অল্পতেই, মানে নোংরা হলে, ময়লা হলে যেন এটা আমাদের চোখে ফুটে ওঠে, এই জন্য আমরা সাদাটাকেই এখন প্রাধান্য দিচ্ছি বেশি। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেক 12 জন স্টুডেন্টের জন্য, প্রত্যেক 12 জন ছাত্রের জন্য একজন করে আমাদের খাদেম ভাই, যিনি সার্বক্ষণিক তার খোঁজখবর রাখেন, যে তার দাঁত ব্রাশ করলো কিনা, হাতের নখ লম্বা কিনা, সে নিয়মিত খাওয়া দাওয়া করলো কিনা, এবং তার গার্ডিয়ানের সাথে সার্বক্ষণিক তাকে ফোনে কথা বলা দেওয়া, অর্থাৎ তার যাবতীয় বিষয়গুলি আমাদের একজন ভাই প্রতি 12 জন বাচ্চার জন্য করে দিয়ে থাকেন। আমরা সেভাবেই ম্যানেজমেন্ট করেছি। দেখুন, আমাদের প্রতিষ্ঠানে হচ্ছে 64 জেলার বাচ্চারা আছে, এবং হচ্ছে দেশের বাইরে, ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে, এবং যারা জন্মসূত্রে বেড়ে ওঠা সৌদি, জর্ডান, কাতার, কুয়েত, এরকম দেশ থেকেও আমাদের প্রতিষ্ঠানে বাচ্চারা পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের ভর্তিটা আমরা ক্লোজ করেছিলাম। আপনারা জেনেছেন যে গত 10-12 দিন আগে অফিসিয়ালি আমাদের ভর্তিটা ক্লোজ করা হয়েছিল। তো ক্লোজ করার পরে নানানভাবে, নানান দিক থেকে মানুষের, বাচ্চাদের ভর্তির অনেক চাপ আসতে থাকে, এবং সকলেই বলছে, স্যার তাহলে আমাদের বাচ্চারা কি মাহরুম হয়ে বঞ্চিত হবে? তো সেই দিকটাকে প্রাধান্য দিই। আমাদের এটা যে পুলিশ হাউজিং সোসাইটির মধ্যে আমাদের যে প্রতিষ্ঠানটি, তার পাশেই বসুন্ধরার ভিতরে একসাথে অ্যাটাচড, সেখানে আমরা একটি ডুপ্লেক্স এবং খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর একটি আমরা ভবন নিয়েছি। সেই ভবনের খাটগুলি এবং তার ধরনগুলি মূলত এরকমই হবে, যেহেতু এইটা হচ্ছে আমাদের প্রথম ক্যাম্পাস আল ইন্তিফাদা, আর ওইটা হতে যাচ্ছে আমাদের ইন্তিফাদা ক্যাম্পাস 2। খুব কাছাকাছি, এই ক্যাম্পাস থেকে ওইটার দূরত্ব 5 মিনিটের। তো আমরা সেখানে যে সার্ভিসগুলি থাকবে সব কিছু একই, খাটের ধরন এবং সব কিছু সার্ভিস, টিচার সার্ভিস, খাদেম সার্ভিস, খাওয়া দাওয়ার মান, পড়াশোনার মান, সব কিছু আমরা এক রেখে, ওইটাকে আমরা একটা ব্রাঞ্চ বলবো না, বরং ওইটা আমাদেরই একটি পাশাপাশি সন্নিহিত একটি ভবন আমরা নিয়েছি। এটা শুধুমাত্র দেশবাসীর মানুষের চাহিদার অনুযায়ী, অনুপাতে, যেন অনেকেই বলছেন স্যার আমাদের বাচ্চারা মাহরুম হচ্ছে, আপনাদের পরিধি আরও বড় করেন, সেই দিকটাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে, ভবন নিয়েছি। খুব শীঘ্রই আপনাদেরকে আমরা ওই ভবনটা দেখতে কীরকম, আমি চাই যে আসলে কোরআন শিক্ষার আসর বা কোরআন শিক্ষার স্থানটা কত বৃহৎ এবং কত সুন্দর উঁচু মানের হতে পারে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চাই। যে ওই যে বাসাটার কথা বললাম, ওইটা কমপক্ষে করতে 20 কোটি টাকার মতো খরচ হয়েছে। তো ওই বাসার মধ্যে যখন আমাদের বাচ্চারা কোরআন শিখবে, তার যে কারুকার্য, তার যে সৌন্দর্য, মাধুর্যতা যেটা আছে, ওইরকম একটি পরিস্থিতিতে যখন বাচ্চারা কোরআন শিখবে, তখন তাদের মনন এবং তাদের মনের বিকাশ এবং সর্বদিক থেকে পরিচ্ছন্ন, পরিপাটি ব্যাপারগুলি থাকলে তাদের পড়াশোনার গতি স্বাভাবিকভাবেই বাড়বে। আপনারা বর্তমানে দেখেছেন যে আমাদের প্রতিষ্ঠানের হিফজের রানিং ছাত্র আছে এখন প্রায় 40 জন। তো 40 জন ছাত্র যে যত পারা মুখস্থ করেছে, প্রত্যেক পারা কিন্তু বাচ্চাদের আলহামদুলিল্লাহ ফুলি মুখস্থ আছে, ইয়াদ আছে। তারই প্রেক্ষিতে আমরা প্রত্যেক বাচ্চাকে, যারা এক এক পারা কমপ্লিট করে, সেটা আমরা লাইভে শোনার চেষ্টা করি। লাইভে শোনার মাধ্যমে হয় কি, যে আপনারা জানেন যে প্রত্যেক মা বাবার স্বপ্ন থাকে যে আমার বাচ্চা আন্তর্জাতিক মানের হাফেজ হবে, দেশের বাইরে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো সেক্ষেত্রে লাইভের মাধ্যমে যখন একটা বাচ্চা এক পারা বিনা লোকমা শোনাচ্ছে, লাইভ হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ প্রিপারেশন টু রিসাইট ইন ফ্রন্ট অফ বিলিয়ন্স অফ পিপল অন দ্য স্টেজ। একটা স্টেজের মধ্যে দাঁড়িয়ে, মানে কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করার যেই অভ্যাস বা শক্তি, সেই একই বিষয়টা কিন্তু লাইভের মধ্যে যখন আপনি পড়বেন, তখন আপনার একটা প্রিপারেশন হয়ে যায়। সেভাবে আমরা কাজ করছি। আর আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার মান কীরকম সেটা আপনারাই জাজ করবেন, আপনারা অবশ্যই দেখে থাকেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে 100 বাচ্চা, আমাদের কমিটেড আসন সংখ্যা ছিল 100, নট মোর দেন দ্যাট, তার বাইরে একজন বাচ্চা অতিরিক্ত নাই। সেই কমিটমেন্ট আমরা রক্ষা করে 100কে আমরা সম্মিলিতভাবে এখানে সাজিয়েছি, এবং আমাদের পাঠদান প্রক্রিয়া চলমান আছে। তো আমাদের আলহামদুলিল্লাহ কোনো গার্ডিয়ানের
কোনো কমপ্লেন নেই যে আমার বাচ্চার এটা কেন ওটা কেন, পড়াশোনা বা তার স্বাস্থ্য, তার থাকা খাওয়া নানান দিক থেকে কোনো মানে অভিযোগের সুযোগ আমরা রাখিনি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য। তো আপনাদেরকে আমি মোটা দাগে যে দাওয়াতটা দিতে চাচ্ছি, আমাদের সেকেন্ড ক্যাম্পাস যেটা আল ইন্তিফাদা 2 ক্যাম্পাস, সেটার জন্য আমাদের সামগ্রিকভাবে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ভর্তিও এই ভিডিওটা যখন আপনারা দেখবেন বুঝবেন তখন থেকেই ভর্তি চলছে। এবং এই ভর্তিতে আমরা কতজন বাচ্চা নিব, মনে করেন খুব ভালো মানের মেধাবী বাচ্চা নিব আমরা 20 জন নুরানিতে নিব, 20 জন হিফস বিভাগ থেকে আমরা 20 জন বাচ্চা নিব এবং 20 জন নাজারা বিভাগের বাচ্চা নিব। এই 60 জন বাচ্চাকে সম্মিলিত করে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে আমাদের যতটুকু শক্তি সামর্থ্য কোলাই আমরা সব কিছুকে উজাড় করে ঢেলে দিয়ে আমরা তাদের পেছনে সার্ভিস দিতে থাকবো ইনশাল্লাহ। বাকি সফলতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আপনারা আপনাদের দোয়ায় আমাদেরকে শামিল রাখবেন। তো এই যেহেতু আমাদের ভর্তি শুরু হয়ে গিয়েছে, আপনারা খুব দ্রুতই আমাদের সাথে এই ভিডিও বার্তার পরে আপনারা যোগাযোগ করে আপনারা ভর্তি কনফার্ম করবেন। এই ভর্তিটা হয়তো 15 বা 20 দিনের মধ্যে আবার অফিসিয়ালি ক্লোজ হয়ে যাবে। তারপরে তৃতীয় ক্যাম্পাস করার মতো আপাতত কোনো প্ল্যান নাই, যেহেতু ভবনটি পেয়েছি খুব কাছাকাছি। এজন্য আমরা আমাদের কোয়ালিটি এডুকেশন রক্ষা করার জন্য আমরা এই সেকেন্ড ক্যাম্পাস নিয়েছি। তৃতীয় কোনো ক্যাম্পাস আমরা করার আপাতত প্ল্যান নেই এবং পরেও একটা খুব প্ল্যান নেই। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের যে সার্ভিস, আমাদের ব্যাপারে যদি আপনাদের কোনো পরামর্শ, কোনো অভিযোগ, কোনো কিছু থাকে সে ব্যাপারে আপনারা আমাদেরকে জানাবেন। এবং আমাদের স্থায়ীভাবে প্রতিষ্ঠান করার জন্য প্রায় 30 বিঘা জমি আমরা খুঁজতেছি। এটা হতে পারে ঢাকার আশপাশ, ঢাকা সংলগ্ন অর্থাৎ গাজীপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, টঙ্গী, পোবাইলি আশপাশের এলাকাগুলিতে আমরা আসলে জায়গাটা খুঁজছি। তো মনের মতো পাচ্ছি না, পেলেও হয়তো দামে মিলছে না। তো সে ব্যাপারে আমরা হয়তো পার্টনার নিব অথবা হচ্ছে যে শুভাকাঙ্ক্ষী নিব যে কীভাবে জায়গাটা ক্রয় করা যায়। তো সেক্ষেত্রে যদি কেউ আমাদের সাথে থাকতে চান সেটার ব্যাপারে একটা আলাদা ভিডিও বার্তা আমি দিব ইনশাল্লাহ। তো শুধু এতটুকু মাথায় রাখবেন, কেউ যদি আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ হিসেবে থাকতে চান অথবা শুভাকাঙ্ক্ষী হিসেবে যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সেই সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজকে শুধু তার সন্তুষ্টির জন্য এবং পরকালের জান্নাতকে নিশ্চিত করার জন্য কবুল করুন। আজকের বার্তা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।